আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এই মার্চ মাসে আমাদের বাড়ির বাগানে বা ছাদ বাগানে আমরা কি কি সবজি চাষ করব তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এবং কি কি সবজি চাষ করবে তার সম্পূর্ণ গাইড। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই মার্চ মাসের মাঝের দিকে বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির বাগানে বা ছাদ বাগানে কি কি সবজি চাষ করবে আর কোন সবজি চাষ করলে ভালো ফলন পাবে সেটা বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে বলবো। স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, মার্চ মাসে আবহাওয়া গরমের দিকে যেতে শুরু করে। এমন সময় আমাদেরকে গরম সহ্য করতে পারে এমন সবজি আমাদের লাগাতে হবে বাড়ির বাগানে বা ছাদ বাগানে। এই সময় কি কি সবজি লাগাতে পারি সেটা বিস্তারিত আলোচনা করছি। প্রথমেই যেই সবজিগুলো লাগাবো বন্ধুরা, সেটা হচ্ছে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ এবং শসা। এগুলো আমরা কোন জায়গাতে লাগাবো? বাড়ির বাগানের ধারে ধারে এই তিনটে ফসল লাগাতে পারি। এতে মাচা বানিয়ে দিলে আরও ফলন বেশি পাওয়া যায়। মাচা না বানালেও কোনো সমস্যা নাই। এরপরে বন্ধুরা, ঝিঙে, চিচিঙ্গা, করলা, কাঁকরোল। এর জন্যে বন্ধুরা মাচা বানাতে হবে। মাচা যদি বানাতে নাও পারো, একটা ঝুলন্ত বাঁশ দিয়ে দিতে হবে, যেই বাঁশ দিয়ে গাছটা ওপরের দিকে উঠতে পারে। যদি গাছটা মাচার মধ্যে যদি না থাকে বা ওপরের দিকে না উঠে, তো অবশ্যই কোনো ফলন পাওয়া যাবে না। তারপরে বন্ধুরা আছে বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, ঢেঁড়স। এগুলো আমরা কোথায় লাগাবো? বাড়ির বারান্দারির মধ্যে লাগাতে পারি, বা বাগানের বারান্দারির মধ্যে লাগাতে পারি, বা ছাদ বাগানে টবের মধ্যে লাগাতে পারি। এতে কোনোভাবেই কোনো সমস্যা হবে না, ভালো ফলন পাওয়া সম্ভব। তারপরে বন্ধুরা কচু। কচু তোমরা কোন জায়গাতে লাগাবে? বস্তার মধ্যেও লাগাতে পারো বন্ধুরা, যেই জায়গাতে জল জমে থাকে একটু গর্ত জায়গাতেও লাগাতে পারো। পরিবেশে মানিয়ে নিতে পারে এই কচু গাছ। অবশ্যই কচু গাছটা লাগাবে। তারপরে বন্ধুরা বরবটি, পটল, কুঁদরি। এইগুলোও তোমরা মার্চ মাসে লাগাতে পারো তোমাদের বাড়ির বাগানে বা ছাদ বাগানে। এর জন্য বিস্তারিত ভিডিও বানাবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তারপরে বন্ধুরা এই মার্চ মাসে তোমাদের বাড়ির বাগানে বা ছাদ বাগানে পুঁই শাক লাগাতে পারো, লাল শাক লাগাতে পারো, লোটে শাক লাগাতে পারো, কলমি শাক লাগাতে পারো এবং সঙ্গে পুদিনা পাতাও লাগাতে পারো। ভালো ফলন পাওয়া যাবে যদি ছোট ছোট জায়গার মধ্যে এ সমস্ত শাক সবজি লাগিয়ে রাখতে পারো। তো তোমাদের বাড়ির চাহিদা পূরণ করা তো সম্ভব। তোমরা বাজারের ভেজাল জিনিস থেকেও অনেকটা দূরে থাকবে। সমস্ত সবজির বিস্তারিত আলোচনা পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।